আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো কোচিং সেন্টার বানাতে সরকারের অনুমতি নিতে হবে, চলুন বিস্তারিত জেনে নেই। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম ইহসানুল হক মিলন বলেছেন, যখন আমাদের প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে লেখাপড়া করে না তখন কোচিং সেন্টার দরকার হয়। যখন প্রাতিষ্ঠানিকভাবে তারা ওই সময়টা কাজে লাগাতে পারে না তখন কোচিংয়ে যায়। কোচিং সেন্টার বানাতে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। বুধবার 1 জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, কোচিং সেন্টারগুলোর বিষয়ে আমরা এগুলো সিক্রোনাইজ করছি। কোচিং ক্ষতিকর কিনা এগুলো রাষ্ট্রের দায়িত্ব রয়েছে দেখার। ব্রিটিশ কাউন্সিলের ডিজিটাল প্রশ্ন হ্যাকিং হয়ে যায়। আমি নিজে বিজি প্রেসে গিয়েছি, এক্সামিনারের সংখ্যা বাড়ানো হয়েছে, তারা ঠিকভাবে খাতা দেখছে কিনা তা মনিটরিং করা হবে। দুর্যোগ নিয়ে তিনি বলেন, যেখানে এমন পরিস্থিতি হবে সেখানের লোকাল প্রশাসন ব্যবস্থা নেবে। আমাদের এসএসসি পরীক্ষায় এমন পরিস্থিতি হয়েছিল, আপনারা দেখেছেন, সেটা লোকাল প্রশাসন সামাল দিয়েছে। আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন, মৌসি অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালিক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। উল্লেখ্য, এবছর সব শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা 12,70,583 জন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে 10,69,714 জন, মাদ্রাসা বোর্ডে 92,09,25 জন, কারিগরি বোর্ডে 1,07,964 জন, মোট ছাত্র 6,21,969 জন, মোট ছাত্রী 6,48,614 জন, মোট কেন্দ্রের সংখ্যা 2,697টি এবং পরীক্ষায় অংশগ্রহণকারী মোট প্রতিষ্ঠানের সংখ্যা 9,439টি। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিসিটিভি ক্যামেরা মনিটরিং সেল স্থাপন করা হয়েছে। কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তার নিকট বডি অন ক্যামেরা থাকবে। মোট 77টি বিষয়ে 21 দিনে পরীক্ষা সম্পন্ন হবে। যেদিন পরীক্ষা অনুষ্ঠিত হবে না সেদিন প্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণী কার্যক্রম পরিচালিত হবে। আজকে ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।